একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনকে বাঁচাতে কোটি কোটি ম্যানগ্রোভ লাগানোর নির্দেশ দিচ্ছেন এলাকায়, আর সেখানে তারই দলের নেতৃত্ব সে ম্যানগ্রোভ কেটে রাতারাতি নদীর চর বিক্রি করে দিচ্ছে, এমন চাঞ্চল্যকর অভিযোগই উঠেছে। অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লী এলাকায় নদীর চর বিক্রি হয়ে যাচ্ছে বসতবাড়ির জন্য, আর এই বিক্রির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। গোপনে ম্যানগ্রোভ কেটে মাটি ফেলে চলছে বসতবাড়ির কাজ। অভিযোগ, এই জায়গায় বাড়ি করার জন্য শাসক দলের নেতাদের দিতে হচ্ছে 40-50 এমনকি 60,000 টাকা, আর ওই জায়গাতে পড়ছে মাটি, গড়ে উঠছে কলোনি। বসতবাড়ি তৈরির পরিবারগুলো সবই মৎস্যজীবী এবং শ্রমজীবী। অসহায় এই গরিব মানুষদের নদীর চরের বিনিময়ে যে টাকা নিচ্ছে তাদের যে টাকা তাদের দেওয়া হচ্ছে, ওই জায়গায় খাজনার রসিদ। এটা কি করে সম্ভব? নদীর সরকারি চর বিক্রি করছে আর সেখানে খাজনার রসিদ দিচ্ছে পঞ্চায়েত। দুর্নীতি কোন জায়গায় চলেছে বুঝতে পারছেন, আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে। তাদের দাবি, প্রকৃত যদি গরিব ভারতীয় হয় তাহলে টাকার বিনিময়ে যে জায়গা পেয়েছে তাদেরকে দেওয়া হোক পাট্টা। কি বলছেন বিজেপি নেতা অরুণাভ দাস, শুনবো। দেখুন, কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ অঞ্চলের নতুন পল্লী এলাকায় তৃণমূলের নেতারা 70,000-80,000 টাকার বিনিময়ে নদীর চর বিক্রি করে দিচ্ছে, দিয়ে নতুন বসতি স্থাপন করিয়ে দিচ্ছে, এবং তাদেরকে আবার সরকারিভাবে পঞ্চায়েতের ট্যাক্সও দিয়ে দিচ্ছে। আজকের আমরা আতঙ্কিত যে তৃণমূল নেতারা কোন পর্যায়ে গেছে। আজকে নদীর চর বিক্রি করছে, কালকের হয়তো পুরো হুগলি নদীটাকেই বিক্রি করে দেবে। আর সবচেয়ে বড় কথা হলো, যাদেরকে ওই চরে বসানো হচ্ছে তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক তো। দেখুন, সত্যিকারে যদি গরিব মানুষদের এরা বসস্থানে জায়গা দিতে পারে, তাহলে কেন সরকারিভাবে তাদেরকে পাট্টা দেওয়া হচ্ছে না কেন? আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অবৈধভাবে নির্মাণ বন্ধ করতে হবে। যদি কেউ কথা না শোনে, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করুন, দিয়ে অ্যারেস্ট করুন। তাই করতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে দেখতে পাবেন এই অবৈধ নির্মাণের জন্য তৃণমূলের অধিকাংশ নেতা নামে এফআইআর হবে এবং তারা জেলে বসস্থান করবে। এটা দুঃখজনক বিষয়, নক্কারজনক বিষয়। এভাবে চলতে পারে না। তৃণমূল কংগ্রেসের শেষে শুরু হয়ে গেছে, এটুকুই আমি বলতে পারি। এদিকে স্থানীয় বাসিন্দা ত্রিদীপ মণ্ডল কি বলছেন, শুনবো। সুন্দরবনের ম্যানগ্রোভ পৃথিবী বিখ্যাত। এই ম্যানগ্রোভগুলোকে নির্বিচারে কেটে ফেলে বিক্রি করে দেওয়া হচ্ছে, নদীর বালি বিক্রি করে দেওয়া হচ্ছে, নদীর চর বিক্রি করে দেওয়া হচ্ছে। ইরিগেশন ডিপার্টমেন্ট রয়েছে, প্রশাসন রয়েছে, এরা নিশ্চুপ। এদের মদতেই আজকের নেতাদের এত বাড়বাড়ন্ত। আর এদিকে কেনা জায়গার মালিক উৎপল বিশ্বাস কি বলছেন, শুনবো। জায়গাটা পার্টি অফিস থেকে দিয়েছে, পার্টি অফিসকে কিছু পয়সা দিয়েছি, সেখান থেকে আমাদের দিয়েছে। কত টাকা দিয়েছে? ওই 46,000 টাকা পড়েছে। কে কে কথা বলেছিল? ও পার্টি অফিসে অনেক কয়জন ছিল, তাদের নাম তো খেয়ে মনে নেই। হাবু ছিল, অলোক ছিল। হাবু কাকা, উনি কে এখানে পঞ্চায়েত সদস্য? পার্টি অফিসের আর কি সভাপতি। হ্যাঁ, টাকা দিয়ে দিয়েছেন? টাকা দিয়েছিলাম 4 বছর আগে। হ্যাঁ, 4 বছর আগেই জায়গাটা নিয়েছিলাম, তখন দিয়েছিলাম টাকা। 46,000 টাকা পড়েছিল। আগে মাটি ছিল, এই জায়গাটা অন্য লোকের ছিল। আচ্ছা, তারা আবার আমাকে দিয়েছে, আমাকে দিয়ে আবার তাকে টাকা দিয়েছে, বলেছে যে তাকেও টাকা দিতে হবে। সেই শুরুতে আমাদের এই জায়গাটা দিয়েছে। আবার কি তোমাকে টাকা নিয়েছে না ওই টাকাই? না না, ওই 1 কালে যে টাকা দিয়েছিলাম ওইটা আর না, নেয়নি। না আর কোনো টাকাই নেয়নি। এই যে কত জায়গা এটা? এটা আছে 45 ফুট বাই 30 ফুট। কোনো কাগজ করে দিয়েছে? এটা সেই ট্যাক্সের জন্য আছে, আর কোনো কাগজ নেই। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন অবৈধ দখল মুক্ত করার জন্য কড়া বার্তা দিচ্ছেন, তখন তারই দলের কর্মীদের বিরুদ্ধে এইভাবে প্রকাশ্যে নদীর চর বিক্রি করে দেওয়ার নিয়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে শাসক দলকে। কি বলছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস, শুনবো। না না, আমার এটা জানা নেই, একদম আমি জানি না এটা কোথায় নদীর চর বিক্রি হচ্ছে, এটা আমি জানি না। আপনারা যেহেতু আমাকে বলছেন, আমি সেটা তদন্ত করে দেখব, এবং এটা অল্প কয়েকদিন আমরা তো ক্ষমতায় এসেছি, সবাই আমি প্রধান হয়েছি প্রায় 9 মাসের মতো, এবং যদি এরকম ঘটনা ঘটে থাকে নিশ্চিত
আমি বন দপ্তরকে বলবো, ইরিগেশনকে বলবো ব্যবস্থা নিতে। আমার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত তার পাশে থাকবে। আর এদিকে এসডিও কৌশিক সাহার বক্তব্য শুনুন। সুন্দরবন মানে তো কাকদ্বীপ না, কাকদ্বীপ মানে সুন্দরবন না, সুন্দরবন মানে বিস্তীর্ণ প্রায় 19টি ব্লক আছে। তার মূল লক্ষ্য সায়েন্টিস্টরা বলছে যে একে বাঁচতে গেলে সুন্দরবনে বৃক্ষরোপণ বা আমাদের বনসৃজন প্রকল্পটা করতে হবে। এটা আমরা আপাতত গুরুত্ব দিয়েছি। আপনি যখন বলছেন কাকদ্বীপে, আমি খোঁজ নিয়ে দেখছি, তবে আমার তো এখনো পর্যন্ত সেরকম কোনো জানা নেই। যদি করে থাকে, আমি ওখানকার মাননীয় বিধায়ক আছেন, প্রাক্তন মন্ত্রী মন্টুবাবু পাখিরাম মহাশয়, এবং ওনার সঙ্গে যোগাযোগ করে দেখছি, যদি প্রকৃত হয় নিশ্চয়ই ব্যবস্থা হবে। আপনার কি হয়? সেই একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনকে বাঁচাতে কোটি কোটি ম্যানগ্রোভ লাগানোর নির্দেশ দিয়েছেন এলাকায়, আর সেখানে তারই দলের নেতৃত্ব সেই ম্যানগ্রোভ কেটে রাতারাতি নদীর চর বিক্রি করে দিচ্ছে। এমন চাঞ্চল্যকর অভিযোগই সামনে উঠে এলো। অভিযোগ, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লী এলাকায় নদীর চর বিক্রি হয়ে যাচ্ছে বসতবাড়ির জন্য। আর এই বিক্রির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। গোপনে ম্যানগ্রোভ কেটে মাটি ফেলে চলছে বসত বাড়ির কাজ। অভিযোগ, এই জায়গায় বাড়ি করার জন্য শাসক দলের নেতাদের দিতে হচ্ছে 40-50 এমনকি 60,000 টাকা। এই জায়গাতেই পড়ছে মাটি, গড়ে উঠছে কলোনি। বসত বাড়ি নদীর পরিবারগুলো ইতিমধ্যে তারা শ্রমজীবী মানুষ। অসহায় এই পরিবারগুলোর সঙ্গে এমন ধরনের কাজ করা হচ্ছে শুনে একেবারে চোখ কপালে উঠেছে সবার। কি বলছেন বিজেপি নেতা অরুণাভ দাস, শুনুন। দেখুন, কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ অঞ্চলের নতুন পল্লী এলাকায় তৃণমূলের নেতারা 70,000-80,000 টাকার বিনিময়ে নদীর চর বিক্রি করে দিচ্ছে, দিয়ে নতুন বসতি স্থাপন করিয়ে দিচ্ছে, এবং তাদেরকে আবার সরকারিভাবে পঞ্চায়েতের ট্যাক্সও দিয়ে দিচ্ছে। আজকের আমরা আতঙ্কিত যে তৃণমূল নেতারা কোন পর্যায়ে গেছে। আজকে নদীর চর বিক্রি করছে, কালকের হয়তো পুরো হুগলি নদীটাকেই বিক্রি করে দেবে। আর সবচেয়ে বড় কথা হলো, যাদেরকে ওই চরে বসানো হচ্ছে তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক তো। দেখুন, সত্যিকারে যদি গরিব মানুষদের এরা বসস্থানে জায়গা দিতে পারে, তাহলে কেন সরকারিভাবে তাদেরকে পাট্টা দেওয়া হচ্ছে না কেন? আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অবৈধভাবে নির্মাণ বন্ধ করতে হবে। যদি কেউ কথা না শোনে, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করুন, দিয়ে অ্যারেস্ট করুন। তাই করতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে দেখতে পাবেন এই অবৈধ নির্মাণের জন্য তৃণমূলের অধিকাংশ নেতা নামে এফআইআর হবে এবং তারা জেলে বসবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।